আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি বোরহানি বানাবো বাসায়, তবে সেটা হবে বিয়েবাড়ির বাবুর্চির হাতের বোরহানির মতো। তাছাড়া সামনেই কোরবানির ঈদ। এই ঈদে খাবারের মেনুতে বোরহানি থাকাটা খুবই জরুরি। ভরপেট খাবারের পরে বোরহানির কোনো জুড়িই নেই। আজকের আমি হোমমেড মশলা দিয়ে বোরহানিটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এই মশলাটা ঘরেই তৈরি করে 3 থেকে 4 মাস পর্যন্ত রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে। এই হোমমেড মশলাটা বানানোর জন্য 4 ধরনের মশলা লাগবে। প্রথমেই একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত জিরা, হালকা একটু ভেজে নেওয়া। একইভাবে হালকা করে ভেজে নেওয়া আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ হলুদ সরিষা। এতে ঝাঁজটা একটু কম থাকে, তাই বোরহানি তৈরি করার ক্ষেত্রে হলুদ সরিষাটা ব্যবহার করাই ভালো। 1 টেবিল চামচ আস্ত সাদা গোলমরিচ, এটা ব্যবহার করলে বোরহানির কালার এবং ফ্লেভার দুটোই ভালো আসে। বিট লবণ নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর রান্নার রেগুলার লবণ নিয়েছি 1/2 টেবিল চামচ। এবার সব কিছু একসাথে মিহি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার বা শিলপাটায় মিহি করে গুঁড়ো করে নিতে পারেন, তবে অবশ্যই এই গুঁড়া শুকনো অবস্থায় মিহি করে নিতে হবে। এই মশলাটা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাস পর্যন্ত। তবে বোরহানি বানানোর জন্য আরও কিছু উপকরণের প্রয়োজন হবে, সেইগুলো সহ রেসিপিটি তৈরি করে দেখাবো আমি আপনাদের। এখানে নিয়েছি আধা কাপের মতো পুদিনা পাতা, 3টি আস্ত কাঁচামরিচ, 1/4 কাপের মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা পুদিনা পাতার চেয়ে একটু কম নিতে হবে এবং 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ড করার সময় পানি যতটা সম্ভব কম ব্যবহার করাই ভালো। এবার এই মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি এখানে 250 গ্রাম মানে 250 গ্রাম টক দই নিয়েছি। শুধু রসটুই বোরহানিতে দিয়ে দিচ্ছি। বোরহানির জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে জাস্ট 3-4 চামচ মশলা দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে মশলাটা একটু কম দিয়ে দিচ্ছি, পরবর্তীতে চেক করে প্রয়োজন হলে আরও মশলা অ্যাড করে নিব। আরও দিয়ে দিচ্ছি 2.5 চামচ চিনি। এখন সবগুলো উপকরণ হালকা একটু ব্লেন্ড করে নিব। খুব বেশি ব্লেন্ড করা যাবে না, জাস্ট হালকা একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিক্সটা করে নিতে পারেন। এবার পরিবেশনের পালা। যে কোনো ভারী খাবার দাবারের পরে কিন্তু এই বোরহানিটি হজমে অনেক সাহায্য করে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজকের এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।